নমস্কার, আশা করি আপনাদের দিনটা ভালো যাচ্ছে। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বিশ্বকর্মা পুজো, তাই জন্য সকাল সকাল এসেছি আমার কারটা ওয়াশ করাতে। এই কার ওয়াশটা অটোমেটিক, সব কার ওয়াশ অটোমেটিক হয় না এখানে। এই দোকানে মিনিমাম কার ওয়াশের দাম হচ্ছে $10। $10 মানে ওই 850 টাকার মতো। $10 শুধু আমার গাড়িটাকে সাবান জলে ধুইয়ে দেবে আর পরিষ্কার জলে ধুইয়ে আবার শুকনো করে দেবে, ব্যাস। বেশিরভাগ সময় আমি বাড়িতেই গাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আজকে তো বিশ্বকর্মা পুজো, গাড়িটা পরিষ্কারও ছিল না, তাই জন্য কার ওয়াশে আসা। আর তাছাড়া নিজে যদি গাড়ি পরিষ্কার করি কষ্টটা তো আর কম হয়নি, তাই মাঝে মধ্যে কার ওয়াশে আসা। বেশ দিব্যি বসে আছি কারের ভেতরে, আর মেশিনগুলো আমার কারকে পরিষ্কার করে দিচ্ছে। কি মজা! কার ওয়াশে তো শুধুমাত্র বাইরে থেকে পরিষ্কার করে দেয়, এবার গাড়ির ভেতরটা নিজেকেই পরিষ্কার করতে হয়। তাই জন্য এইদিকে এই বড় বড় ভ্যাকিউম, কাচড়ার ডাব্বা, কার ক্লিন করার স্প্রে ওইসব রাখা থাকে। আমার গাড়ির ভেতরটা আমি সবসময় পরিষ্কার রাখি, তাই আর ওইখানটা আজকে দাঁড়াবো না। এবার চলে যাচ্ছি বাড়ি গিয়ে। মাই বিশ্বকর্মা পুজো করবে, স্নান টান করতে হবে আমাদের। এই লাল গাড়িটা আমার আর ব্লু গাড়িটা আমার হাজব্যান্ডের। মা না থাকলে আমি সমস্ত পুজো টুজোগুলো করি, কিন্তু মা থাকলে আর আমি করি না, সব পুজো মাই করে। আর সত্যি কথা বলতে মায়ের মতো এত সুন্দর করে পুজো করতে আমি পারিনি। পুজো হয়ে যাওয়ার পরে খাবার দাবার খেয়ে আমরা একটু যাব আজকে পাম্পকিন ফার্মে। এখন তো এটা কুমড়োর সিজন চলছে, আমরা যাব কয়েকটা কুমড়ো কিনতে আজকে। আমার গাড়ির পুজো হয়ে গেছে, মা এবার আমার হাজব্যান্ডের গাড়ি পুজো করে দিচ্ছে। ভালো। এখন সব প্রসাদ খাওয়া চলছে। দুভাই স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে। লাঞ্চ করে বেরিয়ে পড়েছি পাম্পকিন ফার্মের দিকে। এই ফার্মটা আমাদের বাড়ি থেকে ড্রাইভ করে লাগে 20 মিনিট। এই সময়টা আমরা প্রতি বছর অন্যান্য ফার্ম বেড়াতে যাই, তবে আমরা স্যাটারডে বা সানডে এইসব ফার্মগুলোতে যাই না, কারণ অতিরিক্ত ভিড় থাকে। আমার তো ছেলেরা এখন স্কুলে নেই, তাই জন্য আমি সপ্তাহের মধ্যে কোনো একদিন চলে যাই ফার্মগুলো বেড়াতে। আর প্রতিটা কুমড়ো ফার্মেই এইভাবে কুমড়োর ডিসপ্লে করা থাকে। এইটা যেমন একটা কুমড়োর টাওয়ার, আর তার উপরে আমেরিকার পতাকা। আর কুমড়ো বাদ দিয়ে এই সিজনটা হচ্ছে এই ফুলের সিজন। এই ফুলগুলোকে বলে ক্রিস্যান্থেমাম, শর্টকাটে বলে মাম। এই ফুলটার বাংলা নাম আমি জানি না, তবে হিন্দিতে বলে গুলদাউদি। এই ফুলের 4-5টা কালার আছে, কিন্তু অন্যান্য কালারের থেকে ইয়েলো আর অরেঞ্জ কালারের ডিমান্ড অনেক বেশি। এই ফুল গাছ ন্যাচারালি এইভাবে গোল হয় না, এটাকে গোল তৈরি করে। আর এক একটা ফ্লাওয়ার পটে অন্তত 2 বা 3টে গাছ আছে। যত বড় ফুল গাছ তার তত বেশি দাম। এই যে বড় বড় ফুল গাছগুলো, এইগুলো সব $22 করে। $21.95, মানে $22, মানে ওই 2000 টাকার মতো। আর এই ফুল ফোটে শুধু 4 মাসের জন্য, অগস্ট থেকে নভেম্বর অবধি। এই ফুল গাছটা দেখুন, একই টবে 2টো কালার আছে, একটা অরেঞ্জ একটা ইয়েলো। তো এইটা একই গাছে 2 রকম ফুল নয়, এইটা 2 রকম গাছ লাগানো আছে ওই একই টবে। কোনো কোনো গাছগুলো আবার গ্রাফটিং করা, একই গাছে বিভিন্ন রকম ফুল হয়, কিন্তু ওপর থেকে টবটা দেখলে কিছুই বুঝতে পারা যায় না। এই যে দেখুন একজন কতগুলো কুমড়ো কিনে নিয়ে যাচ্ছে। এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এক একটা আটি করে বাঁধা আছে। এইগুলো সাজানোর কাজে ব্যবহার হয়। দরজার সামনে খড় রেখে তার ওপরে কুমড়ো রাখে সাজানোর জন্য। এক একটা ছোট্ট খড়ের আটির দাম $8। যেমন দেখুন এইখানটায় খড়ের ওপর ওই কুমড়ো, নানান রকম ফুল গাছ এগুলো রেখে সব সাজিয়েছে। এই সময়টা কুমড়ো, মকাই, সানফ্লাওয়ার, ভূত এইসবের থিম করে অনেক রকম ঘর সাজানো জিনিস পাওয়া যায়। এই সুন্দর সুন্দর ডেকোরেশনগুলো সব বাগান সাজানোর জন্য। এইগুলো সব মেটালের তৈরি, দেখতে যেমন সুন্দর, দামও খুব বেশি। এই মোকায়ের দানাগুলি বিভিন্ন রকম রত্নের মতো দেখতে, তাই জন্য এই মোকায়ের নাম হচ্ছে গ্লাস জেম কর্ন, তার মানে কাঁচের রত্নের মোকাই। এই মোকাই কোনোদিন আমি খেয়ে দেখিনি, আমি জানি না এই মোকাই আদেও খাই নাকি, তবে এইটা শুধু সাজানোর জন্যই এই সিজনে পাওয়া যায়। এইগুলোকে সবসময় আমি উইন্ড চাইম বলতাম, আজ জানলাম এর নাম হচ্ছে করিন্থিয়ান বেলস। কি দাম এক একটার! আর কিছুদিন পরেই বেশিরভাগ গাছগুলো সব রং বদলাবে, সব গ্রিন থেকে হয়ে যাবে অরেঞ্জ, ইয়েলো, রেড কালারে। তাই জন্য এই সময় যেই ঘর সাজানো বা গার্ডেন সাজানোর জিনিসগুলো পাওয়া যায়, সেইগুলোও বেশিরভাগ অরেঞ্জ কালারের হয়, বা অরেঞ্জের সাথে ইয়েলো, রেড, হোয়াইট, গ্রিন এইগুলো মিক্স করা থাকে। এই দেশে সব থেকে বেশি লোকজন ক্রিসমাসের সময় বাড়ি সাজায়, আর তার থেকে কম হ্যালোউইনে, এই যেইগুলো সেই ভূতের সাজানো যেইগুলো।
তার থেকে কম ফল। এই যে সিজনটা চলছে, ফল কুমড়ো দিয়ে বাড়ি সাজায়, কিন্তু যারা সাজায় খুব সুন্দর করে সাজায়। এই যে দেখুন, খুব সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি এইখানে। এর আগে কোনোদিন দোকানে এই জিনিসটা আমি দেখিনি, টিভিতে দেখেছি। এইগুলোকে বলে মেক্সিকান চিমনি। এইটা একটু বড়, এর দুটো পার্ট আছে। ওপরের পার্টটা সরিয়ে দিলে কিন্তু উনুনের মতো রান্নাও করা যাবে এতে। এইগুলো মাটির তৈরি। এইগুলোর দাম $150 থেকে $200। আমি জানি না এখানে কেউ রান্নার জন্য ব্যবহার করে নাকি। এইগুলো এখানে ফায়ার প্লেস হিসাবে ইউজ হয়। ফায়ার প্লেস বলতে ওর ভেতরে আগুন জ্বালাবে শীতকালে বাইরে বসার জন্য। বাহ, এই সিমেন্টের তৈরি হাতি শেপের চেয়ারটা আমার ছোট ছেলের জন্য বসার জন্য পারফেক্ট। এর দাম $180। এইখানে রাখা এই সব জিনিসগুলোই কিন্তু গার্ডেন সাজানোর জন্য। তাই জন্য এইগুলো হয় মেটাল, না হয় সিমেন্ট, না হয় কাঠের তৈরি। কাঠগুলো সব থেকে কম দাম, সিমেন্ট সব থেকে বেশি দাম, আর মেটালের তার মাঝামাঝি দাম। এই মাটির তৈরি কুমড়োগুলো কি সুন্দর লাগছে দেখুন। এইগুলোর দাম মাত্র $55। এত দামের রসুন আমি এই প্রথম দেখলাম। 1 পাউন্ড রসুনের দাম $15। আমরা এমনি যেই দোকান থেকে রসুন কিনে নিয়ে যাই ওইগুলো $3 1 পাউন্ডের দাম, আর এই রসুনটার দাম 5 গুণ বেশি তার থেকে। আমি জানি না এত বেশি দাম কেন। আর আমার ছোট ছেলে যেই ডান্ডাগুলো ধরছে ওইগুলো আসলে কুকুরের খাওয়ার। কুকুরের জন্য নানান রকম বিস্কুটও রাখা আছে। বিস্কুটগুলোর ওপরে লেখা আছে কি দিয়ে তৈরি বিস্কুটগুলো। যেমন এইটা পিনাট বাটার, এইটা মাংস আর ভাত, আর ওই দিকেরটা কিছু একটা নাম দেখা যাচ্ছে না। এইগুলো আবার সব পাখির খাওয়ার। বিভিন্ন পাখির জন্য বিভিন্ন রকম বিচে মিক্স কর। সব পাখি তো আর একরকম খাবার খায় না। কেউ বাদাম খেতে ভালোবাসে, কেউ মকাই খেতে ভালোবাসে, কেউ আবার এই শুকনো করা পোকা খেতে ভালোবাসে। ঠিকই দেখছেন, এইগুলো হচ্ছে শুকানো পোকা। এই যে দেখুন, পাখির জন্য আঙুর দিয়ে তৈরি করা জেলি। আর এই খাঁচায় বাদাম ভরে বাইরে টাঙিয়ে রেখে দিলে পাখি যখন তখন এসে খেতে পারবে। এইগুলো কি? এগুলো পেঁয়াজ। পেঁয়াজ যদি এত দাম কেন? ওটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, এটা ফ্লাওয়ারের পিকচার দেখতে পাওনি তুমি? কিন্তু এটা তো দেখলে পরে তো আমাদের মরি পেঁয়াজ। এগুলোকে বাল্ব বলে। একদম তো কিছু বোঝার উপায় নেই, এটা পুরো পেঁয়াজ। এইটা দেখো না, এইটা একেবারে লাল পেঁয়াজ। এটা একেবারে লাল পেঁয়াজ। ওইটাই কোন পেঁয়াজ কোন ফুল হবে ওই পিকচারগুলো দেওয়া আছে। সত্যিকারের এই আমেরিকা না এলে বুঝতে পারতাম না যে এইরকম গাছের একটা বাল্ব, হ্যাঁ বাল্ব বলে, গাছ বেরোয়। ওই তো ওই ফুল গাছটা বেরোয়, সব কালার দেওয়া আছে। এইটা আবার সাদা পেঁয়াজ, সাদা পেঁয়াজের সাদা ফুল। এই 3 মাস অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইটা বাল্ব লাগানোর সিজন। এই এক একটা বাল্বের দাম 89 সেন্ট, তার মানে 75 টাকার মতো। বেশি নিলে একটু ডিসকাউন্ট পাওয়া যাবে। আর কোন বাল্বে কোন ফুল হবে তার পিকচার ওর ওপরেই দেওয়া আছে। আর এই ফুলগুলো ফোটে এপ্রিল মে মাস করে, স্প্রিং সিজনে। আমার বাগানে এই নানান ফুলের 50টার মতো বাল্ব লাগানো আছে। ওই ফুলগুলো এপ্রিল মে মাস করে ফোটে। এইগুলো সব পাখির খাবার, পাখির খাবারের বস্তা। পছন্দ ওইটা আমরা নিয়ে যাব কিনে। আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে যাব। চলুন এবার যেটা কিনতে এসেছি সেই দিকে যাই। সব থেকে ছোট কুমড়ো $2.5, আর তার থেকে বড় $4, তারপরে $5, আর ওইদিকে একটা আছে বড় বড় কুমড়ো $8। আবার একই জায়গায় মকাই গাছ দিয়ে তৈরি করা এই ঘরটাও আছে। এইটা মকাইয়ের শুকনো গাছ, তাতে অনেক মকাইও হয়ে আছে। ওই মকাইগুলো অবশ্য সব শুকনো মকাই, খাওয়া যাবে না হয়তো আর। তবে এই পুরো সেটআপটাই শুধুমাত্র ফটো তোলার জন্য ওরা তৈরি করেছে। প্রতিটা ফার্মে শুধুমাত্র ফটো তোলার জন্য এরকম অনেক জিনিস তৈরি করা থাকে। তবে মকাই গাছ দিয়ে তৈরি করা ঘর এই প্রথম দেখলাম আমি। বেশিরভাগ ফার্মে আমি দেখেছি ট্র্যাক্টর, আর না হলে কুমড়োর তৈরি করা ঘর বা খড় দিয়েও তৈরি করা ঘর দেখেছি, কিন্তু মকাই গাছ দিয়ে তৈরি করা ঘর এই প্রথম দেখলাম। এই গাছগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু এইরকম গ্রিন ছিল, এবার এই গ্রিন থেকে এইরকম লাল রং হয়ে গেছে। এই এক অপূর্ব সুন্দর। এই একেই বলে সুন্দর, সৌন্দর্য এদেরই মধ্যে আছে। মনে হচ্ছে না যেন এগুলো ফুল? হ্যাঁ হ্যাঁ ঠিক মনে হবে, দূর থেকে তো মনেই হচ্ছে ফুল এগুলো, পিঙ্ক কালারের যেন ফুল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা ফুল নয়, পাতা, পাতার রংটা চেঞ্জ হয়েছে। বাহ, তুলে কত মনে হচ্ছে? ওরে বাবা রে,
5 কিলোর উপরে ওজন হবে। 5 কিলোর উপরে? হ্যাঁ, ওই তো $8 দাম। আমার ছোট ছেলেটা কুমড়োর মাঝখানে বসে নাড়িয়ে দেখছে কোন কুমড়োটা ভালো, যেটা ভালো সেইটাই নিয়ে যাবে। আবার আমার বড় ছেলে কুমড়োগুলো তুলে তুলে দেখছে, যেটাও তুলতে পারবে ও সেইটা বাড়ি নিয়ে যাবে। এই যে এইগুলো একটু ছোট সাইজের কুমড়ো, এইগুলো $2.5 করে। তো একটা এই কুমড়ো, আর ওইদিকে বিক্রি হচ্ছে ছোট ছোট কুমড়ো, তিনটের দাম $1, সেইটা তিনটে নিয়ে যাবে ও। এই অদ্ভুত দেখতে জিনিসগুলোও কিন্তু কুমড়ো, আর এইগুলো যে কোনো তিনটে নিলে তিনটের দাম $1। এই কুমড়োগুলোও কেউ খায় না, এই কুমড়োগুলো শুধুমাত্র ঘর সাজানোর জন্যই ব্যবহার হয়। আমার ছেলে এই শাকটা দেখতে পেয়ে আমাকে টেনে এনেছে, বলছে কি সুন্দর এই শাকটা, কিনে নিয়ে যাব। এই গাছটার নাম হচ্ছে অর্নামেন্টাল কেল। এই শাকেরই অন্য জাত কিন্তু খায়, আমি জানি না এই জাতটা কেউ খায় নাকি। আমরা দুটো ফুল গাছ নিয়ে যাব। মায়ের পিঙ্ক কালারটা খুব পছন্দ, তাই মাকে বলেছি দুটো ভালো দেখে ফুল গাছ তুলতে। এই যে মা ওই টবটা বেচেছে আর এই টবটা বেচেছে, এই টবগুলো $6 করে। ব্যাস 4টে কুমড়ো আর দুটো ফুল গাছ কিনে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। ব্লগটাও আজ এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমেরিকায় যদি স্পেশাল কিছু দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানালে আমি নিশ্চয়ই চেষ্টা করব ওইটা দেখানোর। এই ব্লগটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।